আজকে আমি তোমাদের জীবদেহে গঠনে অজৈব এবং জৈব পদার্থের ভূমিকা সম্বন্ধে কিছু বলব। সেই সম্বন্ধে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে কতগুলো মৌলর সম্বন্ধে ধারণা। মোট মৌল আছে 109টা, কিন্তু এখন এই মৌলগুলো 109টার চেয়েও অনেক বেশি কিন্তু মৌল আবিষ্কার হয়ে গেছে। এই মৌলগুলোকে আবার আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কৃত্রিম আর একটা হচ্ছে প্রাকৃতিক। এই মৌলগুলো 92টা মৌল দিয়ে পৃথিবীর বেশিরভাগ যৌগই গঠিত হয়েছে, কিন্তু এই 92টা মৌল জীবদেহে কিন্তু এতগুলো মৌল লাগেনি। তার মধ্যে লাগে 16টা। এই 16টা মৌল নিয়ে জীবদেহে কিন্তু কাজে লাগে। এই মৌলগুলোর মধ্যে কতগুলো ধাতব মৌল আমরা নাম বলছি। ধাতব মৌল বলতে যে সমস্ত মৌলগুলোর মধ্যে ধাতুর গুণগুলো বর্তমান থাকে, সেই মৌলগুলোকে আমরা বলব ধাতব মৌল। যেমন আমি 4টে নাম বলছি। ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই যে 4টে যেমন আমি ধাতব মৌল লিখব, আবার অধাতব মৌল সেরকম আছে। সেরকম অধাতব মৌলর 4টে নাম বলছি। অধাতব মৌল যেমন হচ্ছে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, আর হাইড্রোজেন। এই যে 4টে ধাতু নাম করল, 4টে অধাতু নাম করল, এগুলো এদের মধ্যে ধাতব গুণ থাকে বলে এগুলোকে আমরা ধাতু বলি, এদের মধ্যে অধাতব গুণ থাকে বলে এগুলো আমাদের অধাতব বলি। এখন আমাদের দেখতে হবে এই যে মৌলগুলো মানব দেহে কী পরিমাণ ওজন শতকরা অনুপাতে আছে, আবার ভূপৃষ্ঠে পৃথিবীর ওজন অনুপাতে শতকরা কী হিসাবে আছে। তাহলে সেটাকে আমরা আবার দুটো ভাগ করছি। সেই দুটো ভাগে একটা লিখছি মানব দেহে, আর একটা লিখছি ভূপৃষ্ঠে। তোমরা ঠিক সেইভাবেই লিখবে মানব দেহ বা মানুষের দেহ লিখতে পারো। মানব দেহে ওজন অনুপাতে শতকরা পরিমাণ, আর ভূপৃষ্ঠে ওজন অনুপাতে
অনুপাতে শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। যেমন মানবদেহে অক্সিজেন আছে, অক্সিজেন আছে 61.46। কার্বন আছে 22.85%। আর নাইট্রোজেন আছে 2.57%। আর হাইড্রোজেন আছে 9.99%। এই যে দেখো এগুলো দেখুন, এই চারটে কিন্তু অধাতু। এই অধাতুগুলো যেমন আছে তেমনি ধাতব পদার্থ কিছু আছে, যেগুলো হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম ক্যালসিয়াম আছে 2.28%। সোডিয়াম, ক্যালসিয়াম 1.43%। সোডিয়াম আছে 0.14%। পটাশিয়াম, পটাশিয়াম আছে 0.1%। এগুলো আছে মানব দেহের মধ্যে ধাতু এবং অধাতু মিলে ওজনের শতকরা হিসাবে আমরা পরিচয়টা দিই। এবারে পৃথিবী পৃষ্ঠে যেটা আছে সেটাও আবার আমরা একটু লেখে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে পৃথিবী পৃষ্ঠে অক্সিজেন, অক্সিজেন আছে 46.6%। কার্বন আছে 1%, একটু বেশি। হাইড্রোজেন আছে 1%, বেশি। এইগুলো যেমন অধাতব তেমনি ধাতব আছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম আছে 3.6%। সোডিয়াম 2.8%। পটাশিয়াম, পটাশিয়াম আছে 2.6%। এই যে দুটো জায়গায় আমরা কিছু ধাতু কিছু অধাতু শতকরা পরিমাণ দেখানো, তাহলে এখান থেকে আমরা সমীক্ষায় আসতে পারি যে মানবদের কোন কোন অধাতব পরিমাণ বেশি আছে এবং কোন কোন ধাতব পরিমাণগুলো ভূপৃষ্ঠে বেশি আছে। তাহলে মানবদেহে বেশি আছে অক্সিজেন, ভূপৃষ্ঠের চেয়ে বেশি আছে
কার্বন ভূপৃষ্ঠের চেয়ে বেশি আছে, আর আছে নাইট্রোজেন ভূপৃষ্ঠের চেয়ে বেশি আছে, এবং হাইড্রোজেন ভূপৃষ্ঠের চেয়ে বেশি আছে। তাহলে এগুলো অধাতবগুলো যেমন ভূপৃষ্ঠের চেয়ে মানবদেহের শতকরার পরিমাণ বেশি, তেমনি ধাতবর পরিমাণও সেরকম। দেখো ক্যালসিয়াম আছে মানবদেহে 1.43%, সেখানে ভূপৃষ্ঠে আছে 3.6%, এবং সোডিয়াম আছে 0.14%, সেখানে আছে সোডিয়াম 2.8%, আবার পটাশিয়াম আছে 0.14, এখানে আছে 2.6%। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানবদের তুলনায় ধাতব পদার্থগুলো বেশি আছে। তাহলে যেমন মানবদেহ অধাতব পরিমাণ বেশি, তেমনি ভূপৃষ্ঠে আমাদের ধাতব ধর্মটা বেশি আছে। এরপরে হচ্ছে এই যে মানবদের যে ওজন অনুপাতে শতকরা অধাতব আছে, এছাড়া আরও অনেক পদার্থই আছে, সেগুলো আমরা ধরছি। কিন্তু এই চারটে অধাতব পরিমাণ ওজন অনুপাতে শতকরা প্রায় 97% সমান। বাইরে তুমি যোগ করে দেখো, 6 × 5 = 11, 7 × 8 = 9, 16 6, হাতে রইল 1, 5 13 18, আর 9 27, হাতে রইল 2, 3 5 6 7, 9 আর 7 16, 6 রইল 1, 96.7%, বা প্রায় 97% সমান। তাহলে মানবদের যে চারটি মূল অধাতব পদার্থ, সেটি হচ্ছে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এবং এদের ওজন অনুপাতে মোট শতকরা পরিমাণ মানবদের প্রায় 97%-এর সঙ্গে সমান। বুঝতে পারলে? তাহলে এরপরে জীবদেহে কিভাবে জৈব এবং অজৈব পদার্থের ভূমিকা, আমি সেটা একটু বলছি। সবুজ পাতাযুক্ত যে সমস্ত উদ্ভিদ, তারা বাতাসের কার্বন ডাইঅক্সাইড, মাটি থেকে সংগ্রহ করা জল এবং খনিজ লবণ গ্রহণ করে। এই পদার্থগুলো সূর্যের আলোর শক্তিতে তারা কি করে? বিক্রিয়া করে এক ধরনের জৈব খাদ্য উৎপাদন করে, যে খাদ্যটার নাম হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ একমাত্র জীবদেহেই উৎপন্ন হয়, পৃথিবী পৃষ্ঠে এই জৈব পদার্থ কিন্তু উৎপন্ন করতে পারেনি। শুধু এই যে উদ্ভিদ গ্লুকোজটা তৈরি করছে, তাছাড়াও এমন কতগুলো আছে যারা গ্লুকোজ ছাড়াও উৎপন্ন করতে পারে, ওষুধ উৎপন্ন করতে পারে, সুগন্ধি পদার্থ উৎপন্ন করতে পারে, রং উৎপন্ন করতে পারে, বা রং উৎপন্ন করার জন্য এগুলো আরও কিন্তু যুদ্ধে ব্যবহার করতে পারে, যেগুলো আমরা একমাত্র জীবদেহ থেকেই পাই, কিন্তু অন্য পদার্থ থেকে আমরা এগুলো পেতে পারিনি। এই যে জীবদেহে প্রধান উপাদান হিসাবে প্রয়োজন অক্সিজেন। এই অক্সিজেন ছাড়া জীবদেহের আরেকটা প্রয়োজনীয় দ্রব্য দরকার, যেটা হচ্ছে জল।
জল মানুষের দেহে শতকরা হিসাবে আছে 70%। এই 70% জলের মধ্যে 3 ভাগ জল কোষের মধ্যে থাকে, 3 ভাগ জল কোষের মধ্যে থাকে, আর বাকি 1 ভাগ জল থাকে কোষের বাইরে এবং রক্তের মধ্যে থাকে, রক্তের মধ্যে থাকে, রক্তের মধ্যে থাকে। এই জলকে আমরা জীবদের অপরিহার্য উপাদান হিসেবে বলি কেন? কারণ হচ্ছে যদি জীব জল না পায় তাহলে জীব মারা যায়। এই জলের আর একটা নাম বলছি জীবদের দ্রাবক। কেন বলছি? যে জীবেরা যে সমস্ত খাদ্য তৈরি করে সেই খাদ্য পরিপাকের মাধ্যমে যখন সারাংশ তৈরি হয় তখন তাদের এই জলের মধ্য দিয়ে বিভিন্ন অংশে পৌঁছে দেয়। আবার দেহের মধ্যে যে সমস্ত বর্জিত পদার্থ থাকে এই জলের মধ্যেই তারা বার করে দেয়। তাই আমরা বলতে পারি জীবদের আরেকটি অপরিহার্য উপাদান হলো জল। এই জল জীবদের কাদের ক্ষেত্রে কিভাবে থাকে সেটা আমি বলছি। যাদের শরীরে ফ্যাটের পরিমাণ বেশি থাকে তাদের শরীরে জলের পরিমাণ কম থাকে, আবার যাদের ফ্যাটের পরিমাণ কম থাকে তাদের শরীরে জলের পরিমাণ বেশি থাকে। যেমন ধরো একটা রোগা মানুষ আর একটা মোটা মানুষ, এই দুজনের মধ্যে কার শরীরে জলের পরিমাণ বেশি হয়? রোগা মানুষের শরীরে জলের পরিমাণ বেশি হয় এবং মোটা মানুষের মধ্যে জলের পরিমাণটা কম থাকে, কারণ মোটা মানুষের ফ্যাটের পরিমাণটা কম। পরবর্তী পর্যায়ে আমরা চলে যাচ্ছি শামুক আর ঝিনুকের যে খোলকটা তৈরি হয় সেটা কিভাবে তৈরি হয়। তোমরা নিশ্চয়ই জানো শামুক এবং ঝিনুক এরা বেশিরভাগ জলের মধ্যে থাকে। সেই জলের মধ্যে কি আছে? ক্যালসিয়াম আয়ন আছে আর কার্বন ডাইঅক্সাইড আছে। এই ক্যালসিয়াম আয়ন আর কার্বন ডাইঅক্সাইড এরা পরস্পর ক্যালসিয়াম কার্বনেটের একটা শক্ত খোলক তৈরি করে, যেটা আমাদের শামুক বা ঝিনুকের দেহরক্ষা হিসাবে তারা ব্যবহার করে। এই খোলকটা রাসায়নিক নাম বলতে গেলে বলতে হয় ক্যালসিয়াম কার্বনেট, এবং যার সংকেত CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। এটা ওরা দেহরক্ষা হিসাবে ব্যবহার করতে পারে, আবার খোলক হিসাবে ওদের ব্যবহার হয়। এরপরে আমরা যাচ্ছি ছোট মাছ আর বড় মাছ। এই দুটো মাছের মধ্যে কোনটা আমরা খেলে বেশি উপকার হব, কেন হব? ছোট মাছ আমরা যখন খাই তখন আমরা কি করি? হাড়গুলো চিবিয়ে খেয়ে ফেলি। কেন খাই? হাড়গুলো নরম বলে। হাড়ের মধ্যে কি থাকে? হাড়ের মধ্যে ক্যালসিয়াম থাকে বা ক্যালসিয়াম আয়ন থাকে, যেগুলো আমাদের হাড়কে শক্ত সবল এবং সতেজ করে। আবার বড় মাছের কাঁটাগুলো খুব শক্ত বলে আমরা সেগুলো চিবিয়ে খেতে পারিনি, যার জন্য আমরা সেগুলো কী করি? ফেলে দিই। তাই সেক্ষেত্রে আমরা এগুলোকে নষ্ট করে ফেলি।